আসসালামু আলাইকুম। আমরা আজকে বদরের যুদ্ধের ঠিক আগের ঘটনাগুলো নিয়ে একটু গভীরে যাব। মানে কিভাবে সেই পরিস্থিতিটা তৈরি হলো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। কারণ কোনো বড় ঘটনায় তো হঠাৎ করে ঘটে না। এর পেছনে অনেক ছোট ছোট কারণ, উত্তেজনা জমা হতে থাকে। ঠিক তাই। তো মদিনার তখন কি অবস্থা? মুসলিমরা হিজরত করে সেখানে গেছেন, একটা নতুন সমাজ তৈরি হচ্ছে। হ্যাঁ, মদিনায় তখন একটা বিরাট পরিবর্তন আসছে। মুসলিমরাই প্রথমবার রাজনৈতিকভাবে একরকম স্বাধীন সত্তা পেয়েছে। নিজেদের মতো করে থাকছে, সমাজ গড়ছে। কিন্তু শুনেছি নাবইরও কিছু সমস্যাও ছিল। অবশ্যই। দেখুন, মদিনার ভেতরেই মুনাফিকরা ছিল, যারা মুখে ইসলাম গ্রহণ করলেও ভেতরে ভেতরে বিরোধিতা করত। আবার অন্যান্য অমুসলিম গোত্রও ছিল। তবে সবচেয়ে বড় যে বাহ্যিক চাপ, সেটা আসছিল মক্কা থেকে, কুরাইশদের শত্রুতা। এই কুরাইশদের শত্রুতা এটাই কি তাহলে মূল কেন্দ্রবিন্দুতে ছিল, যার ফলে পুরো আরব উপদ্বীপই যেন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছিল? একদম। একদিকে মক্কা, অন্যদিকে মদিনা। আর সূত্রগুলো যদি দেখেন, মদিনা পর্বের ইতিহাসে এই যে ছোট ছোট সামরিক অভিযানগুলো, এগুলোর গুরুত্ব কিন্তু অনেক। কারণ এগুলোর মাধ্যমেই আসলে পরে আরবের একত্রীকরণ সম্ভব হয়েছিল। বদরের ঠিক আগের কিছু ঘটনার কথা যদি বলি, ছোটখাটো সংঘর্ষ তো হয়েছিল, তাই না? হ্যাঁ, কয়েকটা ঘটনা বেশ গুরুত্বপূর্ণ ছিল। যেমন ধরুন সারিয়া নাখলার ঘটনা। এটা ছিল একটা ছোট অভিযান। হ্যাঁ, যেখানে কুরাইশদের একটা কাফেলায় হামলা হয়, কিন্তু বিতর্কিত হয়েছিল কারণ ওটা নিষিদ্ধ মাসে ঘটেছিল। ঠিক, আরবের প্রাচীন রীতি অনুযায়ী ওই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। এই ঘটনাটা কুরাইশদের ভীষণভাবে ক্ষুব্ধ করে। আচ্ছা, আর গাজওয়া উশায়রা, ওটা কি ছিল? গাজওয়া উশায়রা ছিল আরেকটু বড় মাপের চেষ্টা। আবু সুফিয়ানের একটা বড় বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছিল। তাদের আটকানোর চেষ্টা। হ্যাঁ, মুসলিমরা চেষ্টা করেছিল। সফল হয়নি যদিও, কিন্তু এই ঘটনার একটা বড় প্রভাব ছিল। কি রকম? এটা আবু সুফিয়ানকে ফিরতি যাত্রার জন্য মানে সাংঘাতিক রকম সতর্ক করে দিয়েছিল। তিনি বুঝেছিলেন যে তার বাণিজ্য পথ নিরাপদ নয়। বোঝা যাচ্ছে উত্তেজনা বাড়ছিল। আরেকটা ঘটনার কথা খুব শোনা যায়, সাদ ইবনে মুয়াজের মক্কা যাওয়া নিয়ে। তিনি তো আনসার নেতা ছিলেন। হ্যাঁ, আনসার মদিনার মুসলিম, যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছিলেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন মক্কায় ওমরা করতে। উমাইয়া ইবনে খালাফ, তার পুরনো বন্ধু, তার আতিথেয়তায় ছিলেন। কিন্তু কাবা তাওয়াফের সময় আবু জাহালের সাথে দেখা হয়ে যায়। আর আবু জাহাল তাকে হুমকি দেয়। সরাসরি হুমকি। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের, বিশেষ করে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়েছেন মদিনায়। আবু জাহাল বলে, তুমি এখানে নিরাপদে তাওয়াফ করছো কারণ উমাইয়ার সাথে আছো, না হলে ফিরতে পারতে না। কিন্তু সাদও তো চুপ থাকেননি। একদমই না। তিনি পাল্টা হুমকি দেন। বলেন, তুমি যদি আমাকে আল্লাহর ঘর তাওয়াফে বাধা দাও, আমি তোমার সিরিয়া যাওয়ার বাণিজ্য পথ বন্ধ করে দেব। বাবা, এটা তো বিরাট ব্যাপার। মানে শুধু মুহাজিররা নন, মদিনার স্থানীয় আনসাররাও কুরাইশদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মক্কার যে একটা কর্তৃত্ব ছিল, সেটা ভাঙতে শুরু করেছে। ঠিক। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখাচ্ছে যে আনসাররাও কুরাইশদের বিরুদ্ধে কতটা দৃঢ় অবস্থানে। আচ্ছা, এবার আসি সেই বিখ্যাত কাফেলার কথায়, যেটা শেষ পর্যন্ত বদরের দিকে নিয়ে গেল। আবু সুফিয়ানের কাফেলা, যেটা সিরিয়া থেকে ফিরছিল। হ্যাঁ, এই কাফেলাটা ছিল বিশাল। সূত্রমতে প্রায় 1000 উট, আর তাতে সম্পদ আনুমানিক 50,000 সোনার দিনার মূল্যের পণ্য। 50,000 দিনার, আজকের হিসাবে তো মিলিয়ন ডলার। নিঃসন্দেহে। আর এই কাফেলাটা কুরাইশদের অর্থনীতির জন্য ভীষণ জরুরি ছিল। বলা হয় মক্কার প্রায় প্রত্যেকটা পরিবারেরই নাকি এতে বিনিয়োগ ছিল, সবার স্বার্থ জড়িত। স্বাভাবিক, তখন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই কাফেলা আটকানোর। হ্যাঁ, এবং তিনি দুজন সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন গোয়েন্দা হিসেবে খবর নিতে। কিন্তু এর উদ্দেশ্য কি শুধু সম্পদ লাভ ছিল, নাকি আরও কিছু ছিল? না না, বিষয়টা অত সরল নয়। দেখুন, প্রথমত মুহাজিররা যে মক্কায় সব ফেলে এসেছিলেন, কুরাইশরা তো সেগুলো দখল করে নিয়েছিল। হ্যাঁ, তাদের সম্পদ তো কেড়ে নেওয়া হয়েছিল। তো এই কাফেলা থেকে কিছুটা হলেও সেটার ক্ষতিপূরণ করা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত, কুরাইশদের অর্থনৈতিকভাবে দুর্বল করা, কারণ তাদের মূল শক্তি ছিল বাণিজ্য। সেটা ঠিক, বাণিজ্য বন্ধ হলে তাদের সামরিক শক্তিও তো কমে আসবে। একদম। আর তৃতীয়ত, মদিনার এই নতুন মুসলিম রাষ্ট্রের অবস্থানকে আরও শক্তিশালী করা।
প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া যে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নন। অনেকে, বিশেষ করে কিছু পশ্চিমা লেখক, এটাকে অন্যভাবে দেখাতে চান, তাই না? হ্যাঁ, তারা এটাকে নিছক কাফেলা লুট বা রাহাজানি বলতে চান। কিন্তু কুরাইশদের আগের আচরণ, বছরের পর বছর ধরে মুসলিমদের উপর অত্যাচার, তাদের হত্যা, তাদের সম্পদ কেড়ে নেওয়া, এসব দেখলে এটা ছিল আসলে আত্মরক্ষা আর টিকে থাকার লড়াইয়েরই একটা অংশ। একটা প্রত্যাশিত পদক্ষেপই ছিল এটা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত বড় একটা সিদ্ধান্তের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রস্তুতি নিলেন খুব দ্রুত আর খুব গোপনে। হ্যাঁ, এটাই তার নেতৃত্বের বৈশিষ্ট্য। তিনি কাউকে শুরুতে জানাননি যে লক্ষ্যটা কি। শুধু বললেন, অভিযানে যেতে হবে, যারা প্রস্তুত আছো হালকা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। ফলে খুব বেশি লোক জড়ো হতে পারেনি, তাই না? না, মাত্র ৩১৫ জনের মতো সাহাবী। আর তাদের অস্ত্রশস্ত্র বা বাহনও খুব সীমিত ছিল। মাত্র ২টো ঘোড়া ছিল পুরো বাহিনীতে। মাত্র দুটো? আর উট? উটও ৭০টার মতো, মানে প্রতি ৩-৪ জনের জন্য একটা উট। পালা করে চড়তে হতো। বোঝাই যাচ্ছে এটা কোনো বড় যুদ্ধের প্রস্তুতি ছিল না, বরং একটা আকস্মিক হামলার পরিকল্পনা ছিল। এমনকি অল্প বয়সী হওয়ায় বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে তো ফিরিয়েও দেয়া হয়েছিল। হ্যাঁ, কারণ এটা কোনো সহজ অভিযান ছিল না। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা আর নেতৃত্ব অসাধারণ। দেখুন, বাহন কম থাকায় তিনি নিজে কোনো বিশেষ সুবিধা নেননি। তিনি নিজেও পালা করে উঠে চড়েছেন। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর সাথে একই উটে পালা করে চড়েছেন। সাহাবীরা যখন তাকে বললেন যে আপনি উটে থাকুন, আমরা হেঁটে যাই, তিনি বললেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর আমিও তোমাদের চেয়ে সোয়াবের বেশি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ! এটা তো সাহাবীদের জন্য বিরাট অনুপ্রেরণা ছিল নিশ্চয়ই। অবশ্যই। আরেকটা ঘটনাও খুব গুরুত্বপূর্ণ। হুদাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আর তার পিতা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তারা তো বদরে ছিলেন না, তাই না? না, থাকতে পারেননি। কারণ তারা মদিনায় আসার পথে কুরাইশদের হাতে ধরা পড়েন। কুরাইশরা তাদের এই শর্তে ছাড়ে যে তারা মদিনায় ফিরে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করবেন না। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব খুলে বললে তিনি তাদের বদরে যেতে বারণ করেন এবং বলেন কুরাইশদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে। বললেন, আমরা আল্লাহর সাহায্য চাইব, প্রতিশ্রুতি রক্ষা করাটাই বড়। যুদ্ধের চেয়েও ওয়াদা পালনের গুরুত্ব এখানে স্পষ্ট। সত্যি অসাধারণ শিক্ষা। আচ্ছা, ওদিকে আবু সুফিয়ানের কি অবস্থা? তিনি কি টের পেয়েছিলেন কিছু? আবু সুফিয়ান অত্যন্ত ধূর্ত লোক ছিলেন। তিনি কিন্তু ঠিকই আঁচ করতে পেরেছিলেন। তিনি নিজে চারপাশটা জরিপ করছিলেন, আর মুসলিম স্কাউটদের তিনি খুঁজেও বের করেন। কিভাবে? কোনো সূত্র থেকে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা ডিটেল আছে। তিনি মুসলিম স্কাউটদের ফেলে যাওয়া উটের গোবর পরীক্ষা করেন, আর সেই গোবরের মধ্যে মদিনার খেজুরের আঁটি খুঁজে পান। বলেন কি? উটের গোবরে খেজুরের আটি দেখে বুঝে ফেললেন? হ্যাঁ, কারণ ওই বিশেষ ধরনের খেজুর মদিনাতেই পাওয়া যেত। তিনি বুঝে গেলেন যে মদিনার লোক তাকে অনুসরণ করছে। এটা তার গোয়েন্দা বুদ্ধির দারুণ পরিচয়। তারপর তিনি কি করলেন? জানার সাথে সাথেই দুটো জরুরি কাজ করলেন। এক, তিনি কাফেলাকে পরিচিত সহজ রাস্তা দিয়ে না নিয়ে গিয়ে একদম লোহিত সাগরের উপকূল ধরে একটা অপরিচিত কঠিন পথ ধরলেন। ঝুঁকি নিলেন, কিন্তু নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করলেন। আর দ্বিতীয় কাজ? দ্বিতীয়ত, তিনি দমদম ইবনে আমার আল গিফারি নামে একজন অত্যন্ত দ্রুতগামী দূতকে ভাড়া করলেন। তাকে বলে দিলেন যেন খুব নাটকীয়ভাবে খবরটা দেয়, যাতে কুরাইশরা দ্রুত সাড়া দেয়। আর ঠিক এই সময়ে মক্কায় ওই স্বপ্নের ঘটনাটা ঘটে। ঠিক তাই। দমদম মক্কায় পৌঁছানোর ঠিক ৩ দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন একজন লোক উটের পিঠে চড়ে মক্কার আবতাহ উপত্যকায় এসে চিৎকার করে বলছে, হে গদ্দার দল, বিশ্বাসঘাতকেরা, ৩ দিনের মধ্যে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হও। সর্বনাশ! তারপর? তারপর লোকটা নাকি মসজিদুল হারামে ঢুকে কাবার ছাদে ওঠে, আবার চিৎকার করে। এরপর আবু কুবাইস পাহাড়ের চূড়ায় ওঠে। সেখান থেকে একটা বিশাল পাথর গড়িয়ে দেয়। সেই পাথরটা নিচে এসে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর এমন কোনো ঘর মক্কায় ছিল না যেখানে সেই পাথরের টুকরো আঘাত করেনি। এর মানে কি দাঁড়ায়? স্বপ্নের ব্যাখ্যাটা তো খুবই স্পষ্ট ছিল, কুরাইশদের জন্য একটা বিরাট বিপদ আসছে।
এমন এক বিপর্যয় যা মক্কার প্রত্যেক পরিবারকে ছুঁয়ে যাবে। এই স্বপ্নের কথা কি জানাজানি হয়ে গিয়েছিল? হ্যাঁ, আতিকা তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আব্বাস তার বন্ধুকে বলেন, এভাবে কথাটা আবু জাহেলের কানেও পৌঁছায়। আবু জাহেল তো এটা নিয়ে মশকরা শুরু করে দিয়েছিল, বলছিল, কি ব্যাপার, তোমাদের পুরুষদের মধ্যে নবুয়তের দাবি শেষ হওয়ার পর এখন মহিলারাও নবী হয়ে গেল নাকি? সে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শাসিও ছিল, কিন্তু ঠিক তার পরের দিনই দামদাম এসে পৌঁছায়। হ্যাঁ, দামদাম ইবনে আমর ঠিক স্বপ্নের বর্ণনার মতোই নাটকীয়ভাবে মক্কায় প্রবেশ করে। উটের নাক কান কেটে, নিজের জামা সামনে পেছনে ছিঁড়ে, উটের পিঠে উল্টো হয়ে বসে পাগলের মতো চিৎকার করতে থাকে, হে কুরাইশ, কাফেলা কাফেলা, আবু সুফিয়ানের সাথে তোমাদের সম্পদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সঙ্গীরা আক্রমণ করতে আসছে, সাহায্য করো, সাহায্য করো। কি সাংঘাতিক! একদিকে স্বপ্নের ইঙ্গিত, অন্যদিকে বাস্তব বিপদ। কুরাইশদের প্রতিক্রিয়া কি ছিল? তারা প্রচণ্ড উত্তেজিত আর ক্ষুব্ধ হয়ে ওঠে। একই সাথে স্বপ্নের ভয় আর কাফেলা হারানোর আশঙ্কা দুটো মিলে কুরাইশদের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। যারা দ্বিধায় ছিল তারাও আর বসে থাকতে পারল না। আবু জাহালের মতো নেতারা তো চাইছিলই একটা যুদ্ধ হোক। খুব দ্রুত তারা একটা বিশাল সেনাদল তৈরি করে ফেলল, প্রায় 1000 যোদ্ধা। এবং তারা বদরের দিকে রওনা দিল। হ্যাঁ, তারা বদরের দিকে রওনা দিল কাফেলা রক্ষা করতে এবং মুসলিমদের একটা শিক্ষা দিতে। তাহলে দেখুন কিভাবে একটা সীমিত পরিকল্পনা, একটা কাফেলা আটকানোর চেষ্টা, সেটা নানা ঘটনা, গোয়েন্দা তৎপরতা, পাল্টা ব্যবস্থা আর কিছু নাটকীয় বার্তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত একটা বিশাল যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিল দুই পক্ষকে। ঠিক তাই। কিভাবে একটা বাণিজ্য কাফেলা আটকানোর পরিকল্পনা আল্লাহর বৃহত্তর পরিকল্পনায় এমন এক মহাযুদ্ধের রূপ নিল, যা কিনা ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটা আসলে দেখায় যে মানুষের পরিকল্পনা হয়তো একরকম থাকে, কিন্তু চূড়ান্ত পরিণতি অন্যরকমই হতে পারে। হয়তো বৃহত্তর কোনো উদ্দেশ্য থাকে এর পেছনে। উভয় পক্ষই বদরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মনের অবস্থা, তাদের লক্ষ্য, তাদের প্রস্তুতি সবকিছু ছিল একেবারে ভিন্ন। মানে কুরাইশ আর মুসলিমরা ঠিক কিভাবে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল, তাদের মনের ভেতর কে চলছিল। একদম বদরের ময়দানের সামনাসামনি হওয়ার ঠিক আগের পরিস্থিতিটা বোঝা খুব দরকার। মানে দুই দলের ভেতরের যে টানাপোড়েন, ভয়, আবার বিশ্বাস, এই সব কিছু। হ্যাঁ, এটা শুধু সৈন্য সাজানোর গল্প না। না না, একদমই না, এটা তো মনস্তত্ত্বেরও একটা লড়াই ছিল। তাহলে কুরাইশদের দিক থেকেই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। আবু সুফিয়ানের পাঠানো একটা খবর, যেটা পরে অবশ্য ভুল ছিল, সেটা মক্কায় একেবারে হইচই ফেলে দিল, তাই না? ঠিক, সবাই ভাবল তাদের বাণিজ্য কাফেলা বুঝি বিপদে, আর সেই খবর পেয়েই খুব দ্রুত তারা বিশাল একটা বাহিনী গুছিয়ে ফেলল। কিন্তু শোনা যায় এই যাত্রায় সবার মন বুঝি সাই দিচ্ছিল না, কিছু দ্বিধা ছিল। হ্যাঁ, আসলে দ্বিধা তো ছিলই বেশ কয়েকজন প্রভাবশালী কুরাইশ নেতার মধ্যেই। ধরুন আবুল আহাব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে নিজে কিন্তু যায়নি। ও আচ্ছা, সে যায়নি? না, তার এক ঋণীর ঋণ মাফ করে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিল নিজের বদলে। আবার ধরুন উতবা ইবনে রাবিয়া, বেশ বিচক্ষণ লোক ছিলেন। তিনি শুরুতে একদমই চাননি আত্মীয়দের বিরুদ্ধে লড়তে। একটা দ্বন্দ্ব ছিল তার মনে, গোত্রের সম্মান দেখবে নাকি রক্তের টান। কিন্তু শেষ পর্যন্ত তো তাকে যেতেই হলো, আবু জেহেলের চাপেই কি? হ্যাঁ, মূলত আবু জেহেলের চাপ, তার ওই গোয়ার তুমি আর সবার সামনে সম্মানের প্রশ্ন তোলা। উতবার দ্বিধাটা সেখানে টেকেনি। আর উকবা ইবনে আবি মুয়াইতের কথাও তো শোনা যায়, সে নাকি বেশ ভয় পেয়েছিল। উকবার ব্যাপারটা তো আরও জটিল। সে আসলেই ভয় পেয়েছিল, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা ছিল যে উকবা মক্কার বাইরে নিহত হবে। ও তাই নাকি? হ্যাঁ, আর উকবার অতীত তো ভালো ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অনেক কষ্ট দিয়েছিল। তো আবু জেহেল আর উমাইয়া ইবনে খালাফ মিলে তাকে একরকম লোকলজ্জার ভয় দেখিয়ে প্রায় জোর করে নিয়ে যায়। উমাইয়া ইবনে খালাফ বেলাল রাদিয়াল্লাহু আনহুর পূর্বের মনিব। তার নিজের অবস্থাও কি একই রকম ছিল? ঠিক তাই, উমাইয়াও প্রচণ্ড ভয় পেয়েছিল। সে তো না যাওয়ার সব আয়োজনই করে ফেলেছিল, কিন্তু আবু জেহেল তাকে সবার সামনে রীতিমতো অপমান করে। কিভাবে? তাকে নারীদের সুরমাদানি দিয়ে ব্যঙ্গ করে, কাপুরুষ বলার চেষ্টা আর কি। তো উমাইয়া বাধ্য হয়ে বেরোয়। তবে জানেন, সে সবচেয়ে দ্রুতগতি রুটটা কিনেছিল, যাতে পালাতে পারে। হ্যাঁ, যাতে বিপদ দেখলে সবার আগে পালাতে পারে। দেখুন অবস্থাটা, একদিকে এত অহংকার, এত দম্ভ, আবার ভেতরে ভেতরে ভয়, দ্বিধা, বিভেদ। আচ্ছা,
আরেকটা ঘটনার কথাও তো জানা যায়, মানে শয়তানের হস্তক্ষেপের মতো একটা ব্যাপার। ঠিক ধরেছেন। কুরাইশরা যখন মক্কা থেকে বের হয়, তাদের পুরনো শত্রু বনু বকর গোত্রের আক্রমণের একটা ভয় ছিল মনে হবে। তখন ইবলিশ শয়তান বনু কিনানার নেতা সুরাকা ইবনে মালিকের রূপ ধরে আসে। এসে তাদের বলে যে ভয় নেই, বনু বকর কিচ্ছু করবে না, আর সে নিজেও যুদ্ধে তাদের সাথে থাকবে। এটা কি কোরআনে উল্লেখ আছে? হ্যাঁ, সূরা আনফালের এর দিকে ইশারা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, আবু সুফিয়ানের কাফেলা যে নিরাপদ, এই খবর পাওয়ার পরেও কিন্তু আবু জেহেল থামেনি। কেন? নিছক দম্ভ, শক্তি দেখানোর জন্য সে বদরের দিকে এগিয়ে যায়। যদিও পথে প্রায় ৩০০ লোক কিন্তু ফিরেও গিয়েছিল, ভয় পেয়ে বা আগ্রহ হারিয়ে। তাহলে দাঁড়াচ্ছে প্রায় ১০০০ খানেক সৈন্য নিয়ে কুরাইশরা বদরের দিকে গেল, কিন্তু মনটা ঠিক এক ছিল না। অন্যদিকে মদিনায় মুসলিমদের অবস্থা তখন কেমন? মুসলিমদের অবস্থা তো ছিল সম্পূর্ণ ভিন্ন। সংখ্যায় তারা মাত্র শতিনেক, ধরুন ৩১৫ জনের মতো। অস্ত্রশস্ত্রও তেমন কিছু না। আর তাদের মূল উদ্দেশ্য তো ছিল বাণিজ্য কাফেলা আটকানো, যুদ্ধ করা নয়। একদম, তারা তো ওই কাফেলা আটকানোর প্রস্তুতি নিয়ে বেরিয়েছিল। একটা বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তারা মানসিকভাবে বা সরঞ্জাম দিয়ে কোনোভাবে প্রস্তুত ছিল না। যখন তারা খবর পেল যে মক্কা থেকে এত বড় এক বাহিনী আসছে, তখন সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু অনেকের মনেই স্বাভাবিকভাবে ভয় আর দ্বিধা কাজ করছিল। সূরা আনফালে আল্লাহ তাআলা তো এই অবস্থার কথাই বলেছেন, যেন তাদের একরকম মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছে, এমন অনুভূতি হচ্ছিল কারো কারো। এমন একটা কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কতটা ভরসা জুগিয়েছিল? এখানেই তো তার অসাধারণ প্রজ্ঞা আর নেতৃত্বের আসল পরিচয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিচলিত হননি। নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিলেন, তারপর তথ্য সংগ্রহের জন্য বেরোলেন। দুজন কুরাইশ ভৃত্যকে ধরে সরাসরি সংখ্যা না জিজ্ঞেস করে খুব কৌশলে জানলেন তারা দিনে কয়টা উট জবাই করে। বাহ, তা দিয়ে সংখ্যা অনুমান করলেন। হ্যাঁ, সেই তথ্য থেকেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন শত্রু সংখ্যা প্রায় ৯০০ থেকে ১০০০-এর মতো। আর তিনি সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু মনোবল বাড়াতে কি করলেন জানেন? কি করলেন? তিনি আগে থেকেই যুদ্ধের ময়দানে গিয়ে দেখিয়ে দিলেন কোন কোন কুরাইশ নেতা ঠিক কোন জায়গা মারা যাবে। এটা কিন্তু সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু মনে দারুণ একটা প্রভাব ফেলেছিল। এরপর তিনি তো সবার সাথে পরামর্শও করলেন, তাই না? শুরা যাকে বলে। হ্যাঁ, শুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল সেটা। প্রথমে মুহাজির সাহাবীরা তাদের সমর্থনের কথা জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু খুব জোরালো বক্তব্য দিয়েছিলেন। তার সেই বিখ্যাত কথাটা মনে আছে? আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে আপনি আর আপনার রব যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। হ্যাঁ হ্যাঁ, খুব শক্তিশালী কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বারবার মতামত চাচ্ছিলেন, সম্ভবত আনসারদের কথাটা শোনার জন্য। ঠিক তাই। কারণ আকাবার যে চুক্তি ছিল সেখানে তো আনসাররা মদিনার ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার কথা সরাসরি ছিল না। বুঝলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আনসারদের মনের কথাটা জানতে চাইছিলেন। আর তখনই আনসারদের নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং সেই ঐতিহাসিক ভাষণটা দিলেন। তিনি একদম দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি। আল্লাহর কসম, আপনি যদি আমাদের নিয়ে ওই সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। আমাদের একজনও পিছু হটবে না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর তো নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছিলেন। অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। আর সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও যেন নতুন করে পূর্ণ আস্থা আর উদ্দীপনা ফিরে এলো। সব ভয় দ্বিধা কেটে গেল। তাহলে দেখা যাচ্ছে দুই পক্ষই বদরের দিকে এগোচ্ছে। একদিকে কুরাইশরা, যাদের মনে দম্ভ, বিভেদ, কিছুটা ভয়; অন্যদিকে মুসলিমরা, যারা প্রাথমিক ভয়টা কাটিয়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আল্লাহর প্রতিশ্রুতির উপর ভরসা করে এগিয়ে যাচ্ছে। বদরতায় শুধু দুটো বাহিনীর লড়াই ছিল না, এটা ছিল আসলে ঈমান আর কুফুরের লড়াই। নেতৃত্বের প্রজ্ঞা, সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুম আনুগত্য আর আল্লাহর পরিকল্পনার এক অপূর্ব নিদর্শন। ভয়কে জয় করে তারা যেভাবে এগিয়ে এসেছিলেন সেটা সত্যিই ঈমানের এক অসাধারণ উদাহরণ। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। তবে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। ইতিহাসের এরকম সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক একজন মানুষের ভয়, দ্বিধা বা সাহসের সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত কতটা বড় পার্থক্য তৈরি করে দেয়?
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই চরম প্রতিকূলতার মুখে সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুম ঈমানের যে দৃঢ়তা আমরা দেখলাম, আজকের দিনে দাঁড়িয়ে সেই ঘটনাগুলো আমাদের জন্য কি শিক্ষা রেখে যায়, এটা নিয়েও ভাবা দরকার।